কেননা বড় হুজুরও আমাদের সাথে আসছে। চিনেন বড় হুজুর? মনে হয় চিনেন না, ঠিক না? চিনেন না? দিলদুয়ারের মানুষ চিনে না। চিনেন কে? উনিও কিন্তু আমাদের সাথে আসছে। সবাই সাথে একজন একজন আছে। আল্লাহু কারীম, কুরআন বলতেছে তোমাকে একা বানাই নাই, আরেকজনও বানাইছি যার মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। সবার সাথে আছে। উনিও কিন্তু আসছে। ধ্যান দিয়া শুনতে দিবে না, আর আমার কাছে শুন নাই, আরও তো শুনতে দিবে না। এই জন্য ধ্যান দিয়া শুনতে হবে। উনি কিন্তু আমাদের কারণেই বিতাড়িত হয়েছে, নাহলে ওনার বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। 1,85,000 বৎসর ইবাদত করছে। কত? প্রত্যেক আকাশে একটা বিশেষ নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হতো আবেদ, পরেরটায় জাহেদ, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পঞ্চমটায় অলি, ষষ্ঠটায় খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। আপনি জানেন না এই পদবীগুলা কত বড়? শুধু আপনার আমার কারণে বিতাড়িত হয়েছে, ঠিক না? আল্লাহ বলছিল আদমকে সেজদা কর, তো বলছে আসজুদু লিমা খালাকতা তিনা। ওরে সেজদা করমু তো করমু কি কইরা? আপনারে করতে বলেন 1,85,000 কেন, আরো কয়েক কোটি বছর আপনার পায়ে সেজদা করে কাটায় দেব। এটার পায়ে সেজদা করি কি কইরা? এটা তো বানাইছেনি মাটি দিয়া। একে সেজদা কি করে করি? আনা খায়রুম মিনহু, আমি আগুনের তৈরি আর এটা মাটির, আমি আর চেয়ে উত্তম। যার কারণে সে আমাদের কারণে বিতাড়িত। আমরা কেউ কিন্তু এখানে ছিলাম না। আবার অচিরেই একটা দিন আসবে কেউ এখানে থাকবো না। ছিলাম না এটাও সত্য, আবার অচিরে একটা দিন আসবে আমরা কেউ এখানে থাকবো না। 100 বছর পূর্বে যারা ছিল ওরা কেউ এখন দুনিয়ার উপরে নাই। 100 বছর পরে আমরা কেউ থাকবো না। যার কাছ থেকে আসছি ওনার কাছেই চলে যেতে হবে। ইচ্ছা থাকলেও যেতে হবে, ইচ্ছা ছাড়াও যেতে হবে। টেকনোলজি আসে নাই যে আপনাকে ধরে রাখবে, যে না মরতে দিব না। এই টেকনোলজি এখনো আসে নাই, আর কোনো দিন এই টেকনোলজি আসবেও না। কে কখন যাবে এটাও জানি না। যুবক যৌবন অবস্থায় কি চলে যাবে, না বৃদ্ধ হওয়ার সুযোগ পাবে, না বৃদ্ধ আরো কিছুদিন দুনিয়াতে থাকবে, এটা কেউ জানে না। মেশিনও আসে না জানা। সারা দুনিয়ার টেকনোলজি সমৃদ্ধ, বিজ্ঞানের যৌবন চলতেছে এখন। যৌবন, যৌবন বোঝেন? বিজ্ঞানের এখন যৌবন চলতেছে। তারপর ওই মেশিন আসে নাই যে লাগায়া বইলা দিবে কে কখন যাবে। আর আমার কথাও লম্বা হবে না। 12:35-38 বাজতে চলছে। 10টা দীর্ঘ রাত পর্যন্ত কথা হওয়ার পক্ষে আমি না। সারা রাত্র কথা শুনবেন আর ফজরের সময় চিৎপটং হয়ে ঘুমাবেন, এরকম ওয়াজ সারা জীবন শুনলেও কোনো লাভ হবে না। ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকেট। টিকেট যদি টিকেট না হইতো
তাহলে আল্লাহ রসুল বলতেন না আতাও হু হাবুয়ান, হামাগুড়ি দিয়া হইলো আইসো, এই কথা বলতেন না। আর আল্লাহ কোরআনে এই নামাজের নাম চেঞ্জ করতেন না। কোরআনে ফজরের নামাজের নাম হলো ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। এই নামাজ মৃত্যুর পরে সর্ব জায়গায় আমার সঙ্গী হিসাবে থাকবে। থাকবে না শুধু, সর্বগাঠিতে আমাকে সুরক্ষা করবে, প্রমাণ হিসাবে দাঁড়াবে। বিদায় কথা কিন্তু লম্বা হবে না, অল্পতে আমি গুছায় নিব। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা ছিলাম না, অচিরই একটা দিন আসবো, থাকবো না। যার কাছ থেকে আসছি ওনার কাছেই চলে যাব। কিন্তু সত্য এটা, কে কখন যাব এটা জানি না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। এটা ফেরেশতারও আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, এতটি যে বানাইলেন, দুনিয়া এত জায়গা নিবে না। দুনিয়ার বয়স যেদিন থেকে তৈরি আর মানুষ যেদিন থেকে আসছে, সব মানুষ যদি এই পর্যন্ত থাকতো, তাইলে কি আপনি বাড়ি বানানোর জায়গা পাইতেন নাকি? কোথায় থাকতেন? তা আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করছিল, এত যে বানাইছেন, জায়গা তো হবে না। দুনিয়াটা তো বেশি বড় না, মাত্র 24,000 মাইল। আমাদের ফুটবলটা, দুনিয়ার ফুটবলটা, যার পেটে আমাদের বসবাস, এই গ্রহটা মাত্র 24,000 মাইল। আল্লাহ জবাবে বলছিলেন জাআলতু লাহুমুল মাউতা, তোমাদের চিন্তা করতে হবে না, আসবে যাবে, জাগার কোনো অভাব হবে না। কি অভাব আছে নাকি? অভাব থাকলে আমি আপনাদেরকে দেখাই। অস্ট্রেলিয়া একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি মানুষ, পুরাটাই তো খালি। 4টা না 5টা শহর, সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন আর পার্থে। বাকিগুলো তো ছোট ছোট নতুন, 4টাই পুরান শহর। কানাডা এত বড়, মাত্র 2.25 কোটি মানুষ। আপনাকে দেশে না বেশি দেখেন, ঠিক না? আমেরিকা বাংলাদেশের থেকে 52 গুণ বড়, মাত্র 32 কোটি মানুষ। সারা দেশে ছিটে দিলে একটা আরেকটারে দেখবো না, আর দেখতে হইল কয়েকশো মাইল যায়া তারপরে দেখব। তো ফেরেশতারা বলছিল আল্লাহ জায়গা নিবে না। আল্লাহ বলে মৌত দিয়া দিছি, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। চলে যেতে হবে, কিন্তু আসল জায়গায় আসতেছি। এইখানে যারা বসে আছি বা আমার আওয়াজ যারা শুনতেছে, মা বোনদেরকেও প্রশ্ন করতেছি, আপনাদেরকেও করতেছি, বলেন কার কতটুকু প্রস্তুতি আছে? এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। চলে তো যাব, যার কাছ থেকে আসছি তার কাছে কার কতটুকু প্রস্তুতি আছে, ওইখানে তো প্রস্তুতি চলবে। ওইখানে তো শুধু প্রস্তুতি চলবে। ওইখানে দেখবে কে কতটুকু প্রস্তুতি নিয়ে আসছে। ওইখানে তো দুনিয়ার কোনো পদবি দেখবে না, যে আপনি কে, আপনার পদ কত বড়, এলাকার কত বড় ব্যক্তিত্ব, বংশ কত উঁচা, চাকরি করেন কত বড়, এগুলো তো দেখবে না।
প্রস্তুতি দেখবে, একটু ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু, কেননা বড় হুজুরও আমাদের সাথে আসছে। চিনেন বড় হুজুর? মনে হয় চিনেন না, ঠিক না? চিনেন না? দিলদুয়ারের মানুষ চিনে না। চিনেন কে? উনিও কিন্তু আমাদের সাথে আসছে, সবাই সাথে একজন একজন আছে। আল্লাহু কারীম, কোরআন বলতেছে তোমাকে একা বানাই নাই, আরেকজনও বানাইছি যার মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। সবার সাথে আছে, উনিও কিন্তু আসছে। ধ্যান দিয়া শুনতে দিবে না, আর আমার কাছে শুন নাই, আরো তো শুনতে দিবে না। এই জন্য ধ্যান দিয়া শুনতে হবে। উনি কিন্তু আমাদের কারণেই বিতাড়িত হয়েছে, নাহলে ওনার বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। 1,85,000 বৎসর ইবাদত করছে। কত? প্রত্যেক আকাশে একটা বিশেষ নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হতো আবেদ, পরেরটায় জাহেদ, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পঞ্চমটায় অলি, ষষ্ঠটায় খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। আপনি জানেন না এই পদবীগুলা কত বড়? শুধু আপনার আমার কারণে বিতাড়িত হয়েছে, ঠিক না? আল্লাহ বলছিল আদমকে সেজদা কর, তো বলছে আসজুদু লিমা খালাকতা তিনা। ওরে সেজদা করমু তো করমু কি কইরা? আপনারে করতে বলেন 1,85,000 কেন, আরো কয়েক কোটি বছর আপনার পায়ে সেজদা করে কাটায় দেব। এটার পায়ে সেজদা করি কি কইরা? এটা তো বানাইছেনি মাটি দিয়া। একে সেজদা কি করে করি? আনা খায়রুম মিনহু, আমি আগুনের তৈরি আর এটা মাটির, আমি আর চেয়ে উত্তম। যার কারণে সে আমাদের কারণে বিতাড়িত। বিদায় ধ্যান কিন্তু বারবার একদিকে নিয়ে যাবে। এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে। হতে পারে দিলের পর্দা আজকে খুলতে পারে, বিশ্বাস আমার। তো যেটা বলতেছিলাম যে চলে তো যাব, কিন্তু কার কতটুকু প্রস্তুতি নেওয়া আছে বলেন? কে কতটুকু প্রস্তুতি নিছি? বলো যুবক, যদি তোমাকে যৌবন অবস্থায় নিয়ে যায়, তুমি কতটুকু প্রস্তুত? নিতেও তো পারে না। দিয়াল দুয়ারে যুবকের কোনো কবর নাই, আছে? দেখছো কখনো যুবককে মরতে? তাইলে ভাবো না কেন? হাদিস তো এটাই বলে, কাম মিন শাব সাবাকা কাইলাল মউত, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকা কাইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, জানার উপায় নাই বিদায় তুমি জানো না। দিল দুয়ারে তো পাওয়া যাবে, চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা বসা গেছে ডিজিটাল ঘোড়ার উপরে। বাড়ির থেকে বাহির হয়েছে, কিছুক্ষণ পরে লাশ হয়ে ফিরে আসছে। না হয় না? মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে 2-1 মারা যায় না? ওর চোখ ভরা কি আশা ছিল না? বুক ভরা স্বপ্ন ছিল না? কোথায় গেল? এটি আল্লাহ বুঝাইতেছে। কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত। কত যুবক হইতো যৌবন সহ কবরের কোলে চলে গেল। বলো যুবক, তোমার প্রস্তুতি কতটুকু? মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, কতটুকু প্রস্তুতি?
আপনাকে জিজ্ঞাসা করতেছি কতটুকু প্রস্তুতি? ওইখানে তো প্রস্তুতি দেখা হবে। বংশ যদি দেখা হইতো তাহলে তো আবু তালেবও জান্নাতে যেত। সোসাইটি যদি দেখা হইতো তাহলে তো আবু জাহেলও জান্নাতে যেত। মক্কার চেয়ে উত্তম সোসাইটি দুনিয়ায় কোথায় আছে? আছে নাকি? না, নিউ ইয়র্কের চেয়ে উত্তম, ঠিক না? প্যারিস, টোকিও, সত্য, লন্ডন, তাহলে তো আবু জাহেলও জান্নাতে যেত। আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেখানে আল্লাহ নিজের ঘরকে রাখছেন। কি হজে গেছেন? হজ করছেন? দেখায় না আবু জাহেলের বাড়ি দেখেন না? গেছেন? 2 ফোঁটা হইলেও দিয়ে আইছেন, ঠিক না? দেখতে দেরি, ছুটা যেতে দেরি করে নাই। যদি জিজ্ঞাসা করে ওইদিকে দৌড়ান কেন, পেশাব আসুক আর না আসুক চেষ্টা করে দেখি 2 ফোঁটা ওর কপালে দেওয়া যায় কিনা। আল্লাহ সোসাইটি দেখেন না, আল্লাহ সোসাইটি দেখেন না, আল্লাহ বংশ দেখবেন না, প্রস্তুতি দেখবেন। বংশ দেখবেন না। দুনিয়া আলারা বংশ দেখতে পারে, আল্লাহ বংশ দেখে না, আল্লাহ প্রস্তুতি দেখে। ভালো মতে বোঝেন কিন্তু। আর জীবনে আপনাদের সাথে দেখা হয় না না হয় এটা পরের ব্যাপার। আজকে ভালো মতে বোঝেন, কাজে দিবে। আল্লাহ প্রস্তুতি দেখবে, বংশ দেখবে না, সোসাইটি দেখবে না, দুনিয়ার পদবি সদবি দেখবে না, দুনিয়ায় কে কত বড় রতি না মহারতি, আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে প্রস্তুতি।